নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো দই আলুর রেসিপি। তার জন্য এখানে আমি 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ছুলে মাঝখান থেকে টুকরো করে কেটে গরম জলে সেদ্ধ করে একটা পাত্রে তুলে নিয়েছি। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল আর দিলাম 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। আর আলু ভাজার তেলটা যে কড়াইতে ছিল সেই তেলের মধ্যেই জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর তার মধ্যে দেব 2 চামচ জিরে বাটা, 8-10টা শুকনো লঙ্কা বাটা ও একটা টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, তার মধ্যে 1 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। সেটাকে দিয়েও আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর অন্যদিকে একটা পাত্রে 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই মশলাটার মধ্যে দিয়ে আরও 2 মিনিটের মতন পুরো মশলাটাকেই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও 3-4 মিনিটের মতন মিডিয়াম আঁচে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে মশলা থেকে তেলগুলোকে ছেড়ে আসছে, তখন 1 বাটি জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামেই থাকবে। যখন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো আগে থেকে সেদ্ধ করাই ছিল, তবু এটা মিডিয়াম আঁচেই রান্না করলে পরে সেটা খেতে সুস্বাদু হয়। যখন ঝোলটা জাল হয়ে যাবে তখন গরম মশলা ও ঘি দিয়ে আলুর রেসিপিটাকে নামিয়ে নেব। আর ওপর থেকে অল্প একটু দই দিয়ে পরিবেশন করে দেব।